এক সাপ আর টাকি মাছের মধ্যে খুব বন্ধুত্ব, কিন্তু সাপ ছিল বেজায় অহংকারী, কখনো ডাইনে কখনো বামে হেলে ধুলে চলতে শুরু করলো। তার রাজা স্বরূপ ভাবে একবার ডাইনে একবার বামে হেলে ধুলে চলতে শুরু করলো। এগুলো দেখে সাপের সঙ্গে টাকি মাছের চলতে অসুবিধা হচ্ছিল। দুজনের চলার পথে প্রতিবন্ধকতা দূর করার জন্য টাকি মাছ সাপকে বলল, বন্ধু তুমি একটু সোজা হয়ে হাত লাইতেও পারো। সাপ তখন বলল, বন্ধু যারে দেখতে নাহি পারি তার চলন বাঁকা। তুমি আমাকে মন থেকে দেখতে পারো না, তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয়। টাকি মাছ বলল, ব্যাপারটা আসলে তা নয়, তোমার আঁকা বাঁকা চলার কারণে তোমার পাশে আমি হাঁটতে পারছি না। তখন বলল, বাপ দাদা 14 পুরুষ ধরে আমরা এভাবে চলে আসছি, তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে। তো টাকি মাছের থেকে লম্বা বলে অহংকার, তারপর সাপের অন্তর ভরা বিষ। টাকি মাছ যতই তাকে বোঝাতে চায় ততই সে ফোঁস ফোঁস করে ফুলতে থাকে। তর্ক বিতর্কের এক পর্যায়ে যেয়ে তারা জেলের জালে ধরা পড়ে। জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখলো। টাকি মাছ তখন আফসোস করে বলল, বন্ধু সেই তো সোজা হলে, কিন্তু মরণের পর ঠিক এমন অবস্থা আমাদের। আমরা অনেক অহংকার করি, আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি, মানুষকে মানুষ বলে গণ্য করতেই চাই না। একটা কথা জানেন তো, অহংকার পতনের মূল। অহংকার করবেন, পতন আপনার হবেই। তাই অহংকার আর অন্তর ভরা বিষ নিয়ে যারা বাঁকা পথে চলেন, আশা করি তারা এবার একটু সোজা পথে চলবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।